আপনারা প্রত্যেকেই হয়তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা প্রথম যে শব্দটা পড়বো, এই প্রথম শব্দটাই কোরআনের শব্দ, প্রতিটা শব্দই কোরআনের শব্দ। আমরা এই পড়ার আগে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আমরা দরুদ পড়বো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আমরা পড়বো। সে দরুদ আমি পড়বো, আমার সাথে মনে মনে সকলেই পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. যে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পড়া এখন থেকেই শুরু করব। আমরা দেখতে পাচ্ছি আদ-দারসুল আউয়াল, প্রথম পার্ট, শব্দার্থ শিখি। প্রথমে আমাদের শব্দার্থ থাকবে, এই শব্দার্থগুলো আমরা মুখস্থ করব প্রত্যেকেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দার্থ শিখি। প্রথমেই আবিদুন, একজন ইবাদতকারী। আমি বলবো, আপনারা সকলেই মিউট রেখে নিজের জায়গা থেকে জোরে জোরেই পড়বেন ইনশাল্লাহ। তবে মিউট রাখবেন যাতে করে আমাদের এখানে আওয়াজটা না আসে। সকলে আমার সাথে সাথে উচ্চারণ করবেন এবং পড়বেন। আমি এতটুকু স্পেস রেখে রেখেই পড়াবো। আবিদুন, একজন আবিদ ইবাদতকারী। জি, একটু একজন মিউট করে পড়বেন ইনশাল্লাহ। আবিদুন, একজন ইবাদতকারী। আবিদানে, দুজন ইবাদতকারী। আবিদুনা, কয়েকজন ইবাদতকারী। আবিদুন, একজন ইবাদতকারী। আবিদানে, দুইজন ইবাদতকারী। আবিদুনা, কয়েকজন ইবাদতকারী। এরপরের লাইন আবিদাতুন, একজন ইবাদতকারিণী। আবিদাতানে, দুজন ইবাদতকারিণী নারী। দুজন ইবাদতকারিণী অর্থাৎ নারীবোধক শব্দ। আবিদাতুন, কয়েকজন ইবাদতকারিণী। তো আমরা প্রথমে পড়লাম আবিদুন, একজন ইবাদতকারী। আবিদানে, দুজন ইবাদতকারী। আবিদুনা, কয়েকজন ইবাদতকারী। দ্বিতীয় লাইনে আমরা পড়েছি আবিদাতুন, একজন ইবাদতকারিণী। আবিদাতানে, দুইজন ইবাদতকারিণী। আবিদাতুন, কয়েকজন ইবাদতকারিণী। জি, এরপর আমরা দেখতে পাচ্ছি মুমিনুন। মুমিনুন, একজন মুমিন অর্থাৎ পুরুষ। একজন মুমিন অর্থাৎ পুরুষ। মুমিনানে, দুজন মুমিন। মুমিনুনা, কয়েকজন মুমিন। আবার বলছি, মুমিনুন, একজন মুমিন। মুমিনানে, দুইজন মুমিন। মুমিনুনা, কয়েকজন মুমিন। এর পরবর্তী লাইনে মুমিনাতুন, একজন মুমিন নারী। মুমিনাতুন, একজন মুমিন নারী। মুমিনাতানে, দুজন মুমিন নারী। মুমিনাতুন, কয়েকজন মুমিন নারী। মুমিনাতুন, কয়েকজন মুমিন নারী। জি, এরপরে আমরা দেখব মুসলিমুন। মুসলিমুন, একজন একজন মুসলিম। মুসলিমুন, একজন মুসলিম। মুসলিমানে, দুইজন মুসলিম। মুসলিমুনা, কয়েকজন মুসলিম। মুসলিমুন, একজন মুসলিম। মুসলিমানে, দুইজন মুসলিম। মুসলিমুনা, কয়েকজন মুসলিম। এর পরবর্তী লাইনে মুসলিমাতুন, একজন মুসলিম নারী। মুসলিমাতানে, দুজন মুসলিম নারী। মুসলিমাতুন, কয়েকজন মুসলিম নারী। এই ল্যাপটপ কার কাছে রে? রিজি আছে? যে একটু তোমার মিউট কাছে রাখেন ইনশাল্লাহ। ল্যাপটপ?
কার কাছে মুসলিমাতুন ল্যাপটপ? একজন মুসলিম নারী। আমার এই যে ক্লাস হচ্ছিল, ল্যাপটপ মুসলিম, পাচ্ছি না তো। যে আমরা আমার তো একটু মিউট রাখি ইনশাল্লাহ। হ্যাঁ, মুসলিমাতানে কোথায় দুইজন আমার এই যে মুসলিম নারী। কোরআন শরীফের ক্লাস হচ্ছে, আমি ভুলেই গেছিলাম। মুসলিমাতুন যাও, কয়েকজন মুসলিম নারী। আবার যাও একটু, তো একটু। হ্যাঁ, মুসলিমাতুন একজন মুসলিম নারী, মুসলিমাতানে দুজন মুসলিম তো নারী। সবাইকে আর আমার মিউট করে রাখেন, আপনি মিউট করে দেন। যে আমি ইনশাল্লাহ মিউট করে দেবো। জি, সকলে মিউট রাখবেন, নতুবা আমরা মিউট করবো ইনশাল্লাহ। যাই হোক, মুসলিমাতানে দুজন মুসলিম নারী, মুসলিমাতুন কয়েকজন মুসলিম নারী। এরপর আমরা দেখি কাফিরুন একজন কাফের, কাফিরুন একজন কাফের, কাফিরনে দুজন কাফের, কাফিরুনা কয়েকজন কাফের। কাফিরুন একজন কাফের, যেটা বাংলায় আমরা কাফিরই বলি। কাফিরনে দুজন কাফের, কাফিরুনা কয়েকজন কাফের। এরপর আমরা দেখি কাফিরতুন, কাফিরতুন একজন কাফের নারী, কাফিরতানে দুজন কাফের নারী, কাফিরাতুন কয়েকজন কাফের নারী। এখানে দুজন কাফের নারী লেখা, এটা লিখতে টাইপিং ভুল হয়েছে, কয়েকজন কাফের নারী। যাই হোক, কাফিরতুন একজন কাফের নারী। আবারও দেখি কাফিরতানে দুজন কাফের নারী, কাফিরাতুন কয়েকজন কাফের নারী। এটা সকলে একটু খেয়াল রাখবেন, এখানে জাস্ট একটু ভুল হয়েছে, এখানে হবে কাফিরাতুন কয়েকজন কাফের নারী। কিছু কি শোনার তো আছে এই বাড়িতে, আল্লাহ এইরকম এরপরে ঘরে। শাহিদুন একজন শহীদ, শাহিদুন একজন শহীদ, শাহিদানে দুজন শহীদ, সুহাদা ও কয়েকজন শহীদ। শাহিদুন একজন শহীদ, শাহিদানে দুজন শহীদ, সুহাদা ও কয়েকজন শহীদ। এরপর আমরা দেখি শাহিদাতুন নারীবাধক, নারীবোধক শব্দ যেগুলো। শাহিদাতুন একজন নারী শহীদ, একজন শহীদ নারী। শাহিদানে দুজন শহীদ নারী, শাহিদাতুন কয়েকজন শহীদ নারী। শাহিদাতুন একজন শহীদ নারী, শাহিদাতানে দুইজন শহীদ নারী, শাহিদাতুন কয়েকজন শহীদ নারী। মুদাক্কিরুন, এটা খেয়াল করবেন, তাসদীদের নিচে জের দেওয়া, অর্থাৎ মুদাক্কির, মুদাক্কার নয়। মুদাক্কিরুন একজন উপদেশ দানকারী, মুদাক্কিরানে দুইজন উপদেশ দানকারী, মুদাক্কিরুনা কয়েকজন উপদেশ দানকারী। আবার দেখি মুদাক্কিরুন একজন উপদেশ দানকারী, মুদাক্কিরানে দুইজন উপদেশ দানকারী, মুদাক্কিরুনা কয়েকজন উপদেশ দানকারী। এরপর আমরা দেখি মুদাক্কিরাতুন একজন উপদেশ দানকারী না, একজন নারী উপদেশ দানকারী, একজন উপদেশ দানকারী নারী। মুদাক্কিরাতুন একজন নারী উপদেশ দানকারী, মুদাক্কিরাতানে দুজন নারী উপদেশ দানকারী, মুদাক্কিরাতুন কয়েকজন নারী উপদেশ দানকারী। আচ্ছা, মুদাক্কিরাতুন একজন নারী উপদেশ দানকারী, মুদাক্কিরাতানে দুজন নারী উপদেশ দানকারী, মুদাক্কিরাতুন কয়েকজন নারী উপদেশ দানকারী। এরপরে এখানে হরকত দেওয়া নাই, তবু আপনারা চিনবেন আলহামদুলিল্লাহ। জালিমুন অত্যাচারী, জালেম যেটা আমরা বাংলাতেও জালেম বলি। জালিমুন একজন অত্যাচারী, জালিমানে দুজন অত্যাচারী, জালেমুনা কয়েকজন অত্যাচারী। বুঝতে পেরেছেন? জালিমুন একজন অত্যাচারী, আমি যদি হরকত দিয়ে দেই তাহলে ও লি মুনা। বুঝতে পেরেছেন?
যাই হোক, জলিমুন একজন অত্যাচারী, জলিমানে দুজন অত্যাচারী, প্রায় যে দুজন অত্যাচারী, জলিমুনা কয়েকজন অত্যাচারী। এরপরে আসেন জলিমাতুন, জলিমাতুন একজন অত্যাচারী নারী, জলিমাতুন একজন অত্যাচারী নারী, জলিমাতানে দুজন অত্যাচারী নারী, জলিমাতুন কয়েকজন অত্যাচারী নারী। জলিমাতুন, জলিমাতানে, বুঝতে পেরেছেন? যাই হোক, জলিমাতুন একজন অত্যাচারী নারী, জলিমাতানে দুজন অত্যাচারী নারী, জলিমাতুন কয়েকজন অত্যাচারী নারী, জলিমাতুন একজন অত্যাচারী নারী, জলিমাতানে দুজন অত্যাচারী নারী, জলিমাতুন কয়েকজন অত্যাচারী নারী। যে এরপরে একটা শব্দ হাইয়াতুন একটি সাপ, হাইয়াতানে দুটি সাপ, হাইয়াতুন কয়েকটি সাপ, হাইয়াতুন একটি সাপ, হাইয়াতানে দুটি সাপ, হাইয়াতানে হাইয়াতুন কয়েকটি সাপ। আবার বলছি, হাইয়াতুন একটি সাপ, হাইয়াতানে দুটি সাপ, হাইয়াতুন কয়েকটি সাপ। আবারও বলছি, হাইয়াতুন একটি সাপ, হাইয়াতানে দুটি সাপ, হাইয়াতুন কয়েকটি সাপ। জি আলহামদুলিল্লাহ, আমরা শব্দগুলো পড়েছি, শব্দ এখানেই শেষ। আমরা এরপরে কিছু ব্যাকরণ জানবো। তো আমরা এখন একটু জিজ্ঞাসা করতে চাই, কারো এই শব্দের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা শব্দ জানার ক্ষেত্রে, বা কোনো শব্দটা আপনি স্পষ্ট হয় না আপনার কাছে, এরকম কোনো কিছু আছে কিনা আমাদেরকে একটু জানাবেন ইনশাআল্লাহ। যে উস্তাদ জি, হাইয়াতুন, জি তাহলে এটা জি, কি এটার মুয়ান্নাস নাই নাকি? এটা বুঝলাম না, সবগুলো তো মুজাক্কার মুয়ান্নাস। এইটাই একটা মুয়ান্নাস শব্দ, এটাই মুয়ান্নাস শব্দ। সাপ মুজাক্কার মুয়ান্নাস সব একই, তবে শব্দগত দিক থেকে এটাই মুয়ান্নাস, এটার আর কি নাই আর কি। তো হাইয়াতুন একটি সাপ, হাইয়াতানে দুটি সাপ, হাইয়াতুন কয়েকটি সাপ। বুঝতে পেরেছেন? জি আসসালামু আমরা আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি এই যে কয়েকটি সাপ না বলে সবগুলো সাপ বলা যাবে কি? জি, অবশ্যই বলতে পারেন। দুইয়ের অধিক যেগুলো, দুয়ের অধিক হলে দুইয়ের তো অধিক সব বোঝা বোঝায়। থেকে, জি জি, অবশ্যই সব বোঝায়। কয়েকটি বলতে আমরা সব কি বোঝাচ্ছিলাম। তো দুইয়ের অধিক আপনি যে কোনো শব্দ দ্বারাই সেটাকে মিন করতে পারেন। তবে আমরা প্রতিটা যতগুলো শব্দ পড়ালাম প্রত্যেকটাই প্রথমে একটি, দ্বিতীয়ত দুইটি, এর দুইয়ের এই এক এবং দুইয়ের অতি বাহিরে যা কিছু আছে সবকিছুই আপনার এর মধ্যে চলে আসবে। আশা করি প্রথম বুঝতে এবং পেরেছেন। একই রকম মনে হয়। হাইয়াতুন, ইয়া কয়েকটি সাপও জি, তো হাইয়াতুনি। না, আপনি হয়তো খেয়াল করলে দেখতে পাবেন এখানে ছোট হাতের তা এবং মাঝে ইয়ার পরে কোনো আলিফ নাই, আর এখানে ইয়ার পরে একটা আলিফ আছে জি, এবং তাটা বড়, সেক্ষেত্রে উচ্চারণটা হবে হাই। ও আচ্ছা আচ্ছা। ইয়ার পরে একটা আলিফ আছে এবং তাটা বড়, সেক্ষেত্রে হাইয়াতুন। আর এটা হচ্ছে হাইয়াতুন, এটা, এটার মধ্যে কোনো টান হবে না। এটার উচ্চারণ প্রনাউন্সিয়েশনটা হবে এরকম যে ওটা হাইয়াতুন। হরকত। জি, আর এটা হচ্ছে হাইয়াতুন। আর লেখার ক্ষেত্রেও দেখতে হাইয়া, পাচ্ছেন এখানে একটা আলিফ যুক্ত করা আছে, এই যে একটা আলিফ জি আছে, জি যে আলিফটা জি। এখানে নেই। আর এই যে যে তাটা গোলতা, এখানে গোলতা না, বরং এখানে একটা লম্বা তা। এইটাই যে আমি সরি একটু ডিস্টার্ব করলাম, আমি মাঝে আমি ইয়া ছিলাম,
এখন যোগ দেওয়ার কারণে প্রথম থেকে না দেখার কারণে হয়তো বা সমস্যা হচ্ছে, সরি। জি। যে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। যে আমরা শব্দগুলো শুনলাম, শব্দগুলো অবশ্যই আমরা মুখস্থ করব। আমার সাথে সাথে আশা করি সকলেই চর্চা করেছেন। আমি ন্যূনতম দুবার করে করে বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আমাদের কিছু ব্যাকরণ রয়েছে, সেই ব্যাকরণগুলো আমরা পড়বো। এরপর আবার ইনশাআল্লাহ আপনাদের সকলের সাথে কথা বলবো। এখন ইনশাআল্লাহ আমরা আবার সকলে মিউট করি। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি কালিমাতুন শব্দটা দেখতে পাচ্ছি। কালিমাতুন শব্দটা, কালিমাতুন, কা লাম জের লি মিম জবর মা তা দুই পেশ তুন, কালিমাতুন। কালিমাতুন এটা একটা ওয়ার্ড। আরবি পরিভাষা আমরা এখানে যদি পড়ি তাহলে স্পষ্ট হবে আলহামদুলিল্লাহ। আরবি পরিভাষায় অর্থবোধক শব্দকে কালিমাতুন বলা হয়। কালিমাতুন বা কালিমাহ বললেও হবে। আরবি ভাষায় অর্থবোধক শব্দকে কালিমাতুন বলা হয়। বাংলার পদ ও ইংরেজিতে পার্টস অফ স্পিচ এর অনুরূপ। ইংরেজিতে যেটা পার্টস অফ স্পিচ, যেটাকে বাংলায় বলা হয় পদ, সেটাকেই আরবিতে বলা হয় কালিমাতুন বা কালিমা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আবারও বলছি, কালিমাতুন। আরবি ভাষায় অর্থবোধক শব্দকে কালিমাতুন বলা হয়। বাংলার পদ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ এর অনুরূপ। যেটা হচ্ছে কালিমাতুন এর সংজ্ঞা। কালিমাতুন কাকে বলে তার পরিচয়। এবার যখন আমরা পরিচয় জানলাম, তখন আমাদের কালিমাতুনের 3টা প্রকার রয়েছে, এটা নিয়ে আলোচনা হবে। কালিমাতুন, আরবিতে কালিমাতুন 3 প্রকার। ইংরেজির যেটা পার্টস অফ স্পিচ, বাংলায় যেটা পদ, সেটা আরবিতে কালিমাতুন, এবং এটা 3 প্রকার। 3টা প্রকারের প্রথম প্রকার ইসমুন, দ্বিতীয় প্রকার ফেআলুন, তৃতীয় প্রকার হারফুন। 3টি প্রকারের প্রথম প্রকার ইসমুন, দ্বিতীয় প্রকার ফেআলুন, তৃতীয় তৃতীয় প্রকার যেটা সেটা হচ্ছে হারফুন। এবার আমরা প্রতিটা ইসমুন, ফেআলুন, হরফুন, ইসমুন, ফেআলুন, হরফুন, এই প্রতিটারই আমরা সংজ্ঞা জানব। ইসমুন বলা হয়, ইসমুন হচ্ছে কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। যেমন খালেদ, আব্দুল্লাহ, আমার নাম মিসবা, আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক। এমনি ভাবে যত নাম রয়েছে প্রতিটা নামকে ইসিম বলা হয়। এমনি ভাবে বাড়ি, মানুষ, টেবিল, আমরা বলি টেবিল, চেয়ার, ফ্যান, বালিশ, এই যতগুলো শব্দ আছে যেগুলোকে ইংরেজিতে নাউন বলা হয়, বাংলায় বিশেষ্য পদ বলা হয়, এগুলোই আরবিতে ইসমুন বলা হয় তাকে, বা ইসেম। আমরা তানবিন বাদ দিয়ে অনেক সময় উচ্চারণ করি সংক্ষেপে ইসেম। তো যাই হোক, কোনো কিছুর নামকে ইসেম বলা হয়। যেমন খালেদ, বাড়ি, মানুষ ইত্যাদি। বাংলার বিশেষ পদ ইংরেজিতে ইংরেজির নাউন এর অনুরূপ। জি, তো এটা ইসেমের সংজ্ঞা বা ইসেমের যেই পরিচয়। এবার আসেন ফেআলুন, তৃতীয় প্রকার যেটা ছিল ফেআলুন। ফেআলুন যে কালিমা দ্বারা কোনো কিছু করা বোঝায় এবং তাতে 3 কালের কোনো কাল পাওয়া যায়। জি, আবার দেখি, যে কালিমাতুন দ্বারা, কালিমাতুন বলতে তো আমরা চিনেছি পার্টস অফ স্পিচ, হ্যাঁ, যেটা কোনো কিছু বোঝায়। তো যে কালিমাতুন দ্বারা কোনো কিছু করা বোঝায় এবং গুরুত্বপূর্ণ বিষয়, তাতে 3 কালের কোনো কাল পাওয়া যায়, তাকে ফেরুন বলা হয়। 3টা কাল কি কি কাল এটা আমরা সকলেই জানি: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ফেয়ালুন বলা হয় এমন কালিমা যেই কালিমা দ্বারা কোনো কিছু করাকে বোঝায়। যেমন কেউ খেয়েছে, এটা একটা কাজ করেছে সে। কেউ গিয়েছে, কেউ শুয়েছে, কেউ ঘুমিয়েছে, কেউ বসেছে। কোনো কিছু করা বোঝাবে এবং এর মধ্যে 3 কালের কোনো কাল পাওয়া যাবে। এর মধ্যে 3 কালের কোনো কাল পাওয়া যাবে, ইহাকে বলা হবে ফেয়ালুন। যেমন
সে গিয়েছে, বসেছে, আমরা আরো বলি খেয়েছে, সে ঘুমিয়েছে, সে পড়েছে, সে পড়তে বসেছে। তো যে কালিমাতুন দ্বারা কোনো কিছু করা বোঝায় এবং তার মধ্যে তিন কালের কোন একটি কাল পাওয়া যায়, যেমন গিয়েছে, ইংরেজিতে যেটাকে ভার্ব বলা হয়, বাংলায় যেটাকে ক্রিয়াপদ বলা হয়। তৃতীয় প্রকার যেটা হরফুন, তৃতীয় প্রকার হরফুন, যে কালিমা ইসমুন বা ফেআলুনের সাথে যুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করে তাকে হরফুন বলা হয়। অর্থাৎ যদি আরেকটু সহজে বলি, হরফুন বলা হয় এমন কিছু হরফকে যেগুলো নিজে আসলে চলতে পারে না, অর্থাৎ নিজে আলাদা যদি হরফ আসে তাহলে সেটা কোনো অর্থবোধক বিষয় হয় না। যেটার যেটাকে বোঝাতে হলে অবশ্যই কোনো না কোনো ইসমুনকে লাগবে অথবা ফেয়ালুনকে লাগবে, কোনো না কোনো ইসমুনকে লাগবে অথবা ফেয়ালুনকে লাগবে, অর্থাৎ কোনো ইসেম অথবা ফেইল এর সাথে যুক্ত হয়ে সে তার অর্থকে প্রকাশ করবে। যেমন আমরা এই যে বুঝে যাবো এখন, যেমন থেকে, পর্যন্ত এবং অতঃপর, এই যে হরফ, এগুলোকে বলা হয় হরফুন। দেখেন, শুধু থেকে যদি আমি বলি তাহলে এর এর দ্বারা কোনো কিছুই বোঝা যায় না। শুধু পর্যন্ত যদি বলি, শুধু এবং, শুধু অতঃপর, ইত্যাদি, শুধু অতঃপর, এটা যদি আমরা বলি তাহলে এটা কোনো কিছুই বোঝায় না। এর সাথে অবশ্যই কোনো একটা ইসমুনকে যুক্ত করতে হবে। যেমন বাড়ি একটা ইসমুন, আমি বললাম বাড়ি থেকে, তাহলে একটা বিষয় বোঝা গেল যে বাড়ি থেকে মাসে। ফেআলুন, যেমন গিয়েছে বা খেয়েছে, গিয়েছে পর্যন্ত, গিয়েছে ঢাকা পর্যন্ত, বাস, তখন এই পর্যন্তটা একটা কাজে আসবে, তখন এই পর্যন্তটার একটা মানি থাকবে, মিনিং থাকবে। ফেয়ালুন মানে সে সে গিয়েছে, তো গিয়েছের সাথে আমি ঢাকা ইসমনকে নিলাম, ফেয়ালুন গিয়েছে, আমি ফেয়ালুন নিলাম আর ইসমন নিলাম ঢাকা। এরপরে এই দুইটার সাথে যখন হরফুন যুক্ত করলাম পর্যন্ত, তখন হবে সে ঢাকা পর্যন্ত গিয়েছে। কিন্তু আমি যদি এই ফেয়ালুন আর ইসমুনকে বাদ দিয়ে দেই তাহলে থেকে পর্যন্ত এটা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন, এটাকে বলা হয় হরফুন, যেটাকে ইংরেজিতে প্রিপোজিশন বা ইন্টারজেকশন বা কানজংশন বলা হয়ে থাকে, কানজংশন বলা হয়ে থাকে। এটা হচ্ছে হরফ। অর্থাৎ আবারও যদি আমরা বলি, যে কালিমা ইসমুন বা ফেআলুনের সাথে যুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করে তাকে হরফুন বলা হয়, যেমন থেকে, পর্যন্ত এবং অতঃপর। আচ্ছা, এবার দেখি এই ইসমুন, আমরা প্রথমে পড়েছিলাম ইসমুন, যেটা কোনো কিছুর নাম বোঝায়, যেটা কোনো কিছুর নাম বোঝায়, আমরা পড়েছিলাম ইসমুন, যা কোনো কিছুর নাম বোঝায়। এই ইসমুনটা লিঙ্গ ভেদে দুই প্রকার। প্রকার প্রকারে করণ যেটা, অর্থাৎ বিভক্তকরণ যেটা, বিভক্তকরণের কয়েকটা ওয়ে আছে। এর মধ্যে একটা ওয়ে হচ্ছে লিঙ্গ ভেদে। লিঙ্গ ভেদে ইসমুনটা দুই প্রকার। লিঙ্গ ভেদে ইসমুনটা দুই প্রকার, এক নম্বর মুদাক্কার, দুই নম্বরে মুআন্নাস। মুদাক্কার, মুআন্নাস, মুদাক্কার, মুআন্নাস। বারবার বলছি, আপনারা আমার সাথে বলেন, মুখস্থ যেন হয়ে যায়। লিঙ্গ ভেদে ইসমুন দুই প্রকার, মুদাক্কার, মুআন্নাস, মুদাক্কার, মুআন্নাস। আমরা উপরে শব্দ পড়েছিলাম, সেখানে শব্দ ছিল মুদাক্কির, এটা আর সেটা কিন্তু এক নয়। এটা হচ্ছে মুজাক্কার আর এটা হচ্ছে মুআন্নাস। মুজাক্কার শব্দের অর্থ হচ্ছে পুরুষ, মুজাক্কার শব্দের অর্থ হচ্ছে পুরুষ বা পুরুষবাচক, আর মুআন্নাস শব্দের অর্থ হচ্ছে নারীবাচক। মুজাক্কার, মুজাক্কারুন, মুআন্নাসুন, মুজাক্কারুন, মুআন্নাসুন। জি, লিঙ্গ ভেদে ইসমুন এটা দুই প্রকার, মুজাক্কারুন এবং মুআন্নাসুন। আচ্ছা, মুজাক্কারুন যে কোনো পুরুষ বা আরবি ভাষায় পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয় তাকে মুযাক্কার ইসিম বলা হয় বা মুযাক্কারুন ইসিম বলা হয়। আমরা আবারও দেখি, মুযাক্কারুন যে কোনো পুরুষ বা আরবি ভাষায় যে কোনো পুরুষ বোঝায় বা আরবি ভাষায় পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। যে কোনো পুরুষ বোঝায় বা
আরবি ভাষায় পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয় তাকে মুযাক্কারুন ইসিম বলা হয়। বাংলার পুরুষলিঙ্গ এবং ইংরেজিতে মেইল পরিভাষার অনুরূপ। জি, যেটাকে বাংলায় পুংলিঙ্গ বা পুরুষলিঙ্গ এবং ইংরেজিতে যেটাকে আমরা মেইল বলে থাকি, মেইল পরিভাষা বলে থাকি, সেটাই। এটাকে মুযাক্কারুন বলা হয়। মুযাক্কারুন, বারবারই বলছি, মুখস্থ করে নেবেন। মুযাক্কারুন যে কোনো পুরুষ বোঝায় অথবা আরবি ভাষায় পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। আরবি ভাষায় পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? এখন আরবি ভাষায় পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয় কেমন? একটা ইসিম, যে ইসিমটার মধ্যে মহিলাবাচক শব্দ ব্যবহৃত হওয়ার কিছু আলামত আছে, অর্থটা দিতেছে পুরুষবাচক, কিন্তু এই ইসিমের মধ্যে মহিলাবাচক শব্দ থাকতে পারে। যেমন কোন একটা শব্দের শেষে যদি গোল তা থাকে, গোল তা, ছোট তা যেটা, তাহলে সেটা আরবিতে মুয়ান্নাস তথা মহিলা লিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়, যদিও সেটার অর্থ পুরুষবাচক কোনো কিছু বোঝাক না কেন। তো যাই হোক, আমরা এটাকে আবারও দেখি। মুযাক্কারুন যে কোনো পুরুষ বোঝায় বা আরবি ভাষায় পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয় তাকে মুযাক্কারুন বলা হয়, তাকে মুযাক্কারুন ইসিম বলা হয়। বাংলায় পুংলিঙ্গ এবং ইংরেজিতে মেইল বলা হয়, যেটাকে মেইল ভাষার অনুরূপ। মুআন্নাস, এবার আমরা দেখি মুআন্নাসুন যে কোনো নারী বোঝায় বা আরবি ভাষায় নারীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। যে কোনো নারী বোঝায়, মুআন্নাসুন যে কোনো নারী বোঝায় বা আরবি ভাষায় নারীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, আরবি ভাষায় নারীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, তাকে মুআন্নাসুন ইসিম বলা হয়। বাংলা স্ত্রীলিঙ্গ এবং ইংরেজিতে ফিমেল পরিভাষার অনুরূপ। যে কোনো যে কোনো নারী বোঝায় বা আরবি ভাষায় নারীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয় তাকে মুআন্নাসুন ইসিম বলা হয়। বাংলার স্ত্রীলিঙ্গ এবং ইংরেজিতে ফিমেল পরিভাষার অনুরূপ। জি, এরপরে এই ইসমনের আরো কয়েকটা প্রকারভেদ রয়েছে, আরেকটা প্রকারভেদ রয়েছে। বচন ভেদে ইসমন, এটা 3 প্রকার। বচন ভেদে ইসমন, এটা 3 প্রকার। আমরা দেখেন বচন ভেদে ইসমন 3 প্রকার, এটা বাংলায় যদি আমি বুঝি তাহলে বচন এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন, দ্বিবচন, বহুবচন, সেটাই আর কি এখানে বলা হচ্ছে। যথা ওয়াহিদুন, ওয়াহিদুন শব্দের অর্থ এক। তাসনিয়াতুন জামউন, আবারও বলছি, ওয়াহিদুন, তাসনিয়াতুন জামউন, ওয়াহিদুন, তাসনিয়াতুন জামউন। জি, ওয়াহিদুন যে ইসেম এক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যে ইসেম এক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ওয়াহিদুন বলা হয়। বাংলায় এক বচন, ইংরেজিতে সিঙ্গুলার নাউন পরিভাষার অনুরূপ। ইংরেজিতে যেটাকে সিঙ্গুলার নাউন বলা হয়, বাংলায় যেটাকে এক বচন বলা হয়, এটা আরবিতে ওয়াহিদ বা ওয়াহিদুন। যে ইসিম এক ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে ওয়াহিদুন বলা হয়। তাসনিয়াতুন যে ইসিম দুই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে তাসনিয়াতুন বলা হয়। বাংলায় ইংরেজিতে দ্বিবচন হয় না, বাংলায় ইংরেজিতে এক বচন, এরপরেই বহুবচন চলে আসে। তবে আমরা আরবিতে এক বচন হয়, এরপরে দ্বিবচন, এরপরে বহুবচন। এরপরে দেখেন জামউন যে ইসেম 3 বা ততোধিক ব্যক্তি বোঝায়, বা যদি বলেন যে 2-এর অধিক বোঝায় তাহলেও হবে। আমরা এখানেটাই পড়বো যে যে ইসিম 3 বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জামউন বলা হয়। বাংলায় বহুবচন, ইংরেজিতে প্লুরাল নাউন বলা হয়। ইংরেজিতে প্লুরাল নাউন পরিভাষার অনুরূপ। জি, যেমন যে ইসেম 3 বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জামউন বলা হয়। বাংলার বহুবচন, ইংরেজির প্লুরাল নাউন পরিভাষার অনুরূপ। যে আলহামদুলিল্লাহ, আমরা প্রথম পার্ট শেষ করেছি। আমাদের ক্লাসের 10 মিনিটের মতো বাকি আছে, 6-7 মিনিটের মতো।
আমরা এখন ইনশাল্লাহ সকলের সাথে কথা বলবো পড়া সংক্রান্ত বা যে কোনো বিষয়ে। আপনারা এখন কথা বলতে পারেন ইনশাল্লাহ একজন একজন করে। আসসালামু আলাইকুম। পড়া সংক্রান্ত, প্রথমত পড়া সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা? ওয়ালাইকুম আ- আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের যে যেটা আপনি দেখালেন, আমাদের যে নাউন জি প্রোনাউন তারপরে জি কনজাংশন, এগুলো এগুলো কি পিডিএফ ফাইল শেয়ার করা যাবে? জি, এগুলোর পিডিএফ ফাইল আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, অলরেডি দিয়ে দেওয়া হয়েছে না? না, আমি তো আজকে নতুন জয়েন করছি, আমি দেখি নাই জি, হ্যাঁ, আসলে। অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। তবুও যদি আপনার খুঁজে পেতে কষ্ট হয়, আপনি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আরেকবার যদি এসএমএস করেন যে আমি পিডিএফ পাইনি, তাহলে সাথে সাথেই আপনাকে আবার দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি, যে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, পড়ার কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো শব্দ উচ্চারণ করতে পারছেন না বা আপনি বুঝতে পারেননি, এখনই ইনশাল্লাহ জিজ্ঞাসা করবেন, আমরা এখন বলে দেব। বা যে কোনো সংক্রান্ত আমরা কথা বলতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, আমি বলি, উম, আমরা যে পড়াগুলো পড়লাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের এই শব্দ অর্থ যেগুলো আছে এখান থেকে আমরা ইনশাল্লাহ দু একজনের কাছ থেকে শুনবো বরকতান। আমরা সকলে অবশ্যই মুখস্থ করে আসব, প্রতিটা শব্দকে খুব চমৎকার ভাবে মুখস্থ করব, আত্মস্থ করব, হৃদয়ঙ্গম করব, এবং আমাদের যে ব্যাকরণগুলো রয়েছে প্রতিটা ব্যাকরণকে বুঝে বুঝে মুখস্থ করবো ইনশাল্লাহ। আমরা যদি প্রতিটা ব্যাকরণ বুঝি, তাহলে সেটাই মুখস্থ হয়ে যাবে। শব্দ একদম পার্ট টু পার্ট বা প্রতিটা ওয়ার্ড টু ওয়ার্ড, শব্দ বাই শব্দ মুখস্থ করতে হবে যে বিষয়টা এরকম নয়। বরং আপনি যদি বুঝে আপনার ভাষায় বলেন, মুখস্থ করেন, সেটাই আপনার জন্য যথেষ্ট। তো সে জায়গাটা থেকে আমি বলবো প্রত্যেকেই আমাদের ব্যাকরণ জানি, এই যে পার্টটা রয়েছে। কালিমাতুন কাকে বলে? কালিমাতুন তিন প্রকার: ইসমুন, ফেয়ালুন, হারফুন। ইসমুন কাকে বলে? ফেয়ালুন কাকে বলে? হরফুন কাকে বলে? এরপরে লিঙ্গ ভেদে ইসমুন দুই প্রকার: মুযাক্কারুন এবং মুআন্নাসুন। এরপরে বচন ভেদে আবার ইসমুনটা তিন প্রকার: ওয়াহিদুন, তাসনিয়াতুন, জামউন। এই পূর্ণ বিষয়টাকে আমরা অত্যন্ত চমৎকারভাবে হৃদয়ঙ্গম করব, বুঝবো। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিত আছি, অত্যন্ত উচ্চ পদস্থ, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষের আমরা আছি আলহামদুলিল্লাহ। ইংরেজিটা যুক্ত করা হয়েছে আপনাদের জন্য, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন কোনটা, বুঝতে পেরেছেন? তো আমরা সকলেই খুব সুন্দরভাবে মুখস্থ করব। এবং আমাদের এই ক্লাস সংক্রান্ত যদি কারো কোনো অভিযোগ পরামর্শ থাকে বলতে পারেন ইনশাল্লাহ। এই এই শীটটা কি পিডিএফ আকারে দেওয়া আছে? প্রিন্ট জি, দিতে পারবো? যেভাবে আমি ওপেন করেছি ঠিক সেভাবে আমিও তাদের কাছ থেকে নিয়েই আমি ওপেন করেছি। ঠিক এই ফাইলটি আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে। যদি কারো পেতে অসুবিধা হয় অবশ্যই এসএমএস করবেন, না, আপনার আমরা সাথে সাথেই পেয়ে যাবেন প্রিন্ট স্যার। দিতে পারবো কি? জি, প্রিন্ট দিতেও পারবেন আপনি। আপনাকে সেটাই পিডিএফ বলছি আর দেওয়া কি। হয়েছে, আপনি যে কোনো প্রিন্টের, আপনার নিজের প্রিন্টেও যদি আপনি দেন প্রিন্ট হয়ে যাবে, যে কোনো দোকানে গিয়ে বললে আপনাকে অবশ্যই প্রিন্ট করে দেবে, একদম ক্লিয়ার, কোনো অস্পষ্ট থাকবে না, সম্পূর্ণ ক্লিয়ার ভাবে, যেহেতু এটা পিডিএফ। যে আশা করি আজকের ক্লাস আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আবারও বলছি, কোনো অভিযোগ কিংবা পরামর্শ থাকলে বলতে পারেন ইনশাল্লাহ। আপনাদের একদিন পর পর একদিন ক্লাস, যেহেতু সেক্ষেত্রে আপনাদের একদিনের গ্যাপ থাকবে। এই একদিনে সময় নষ্ট না, বরঞ্চ সময়কে বের করে, আমরা সকলেই বিজি, সকলেই নিজের জায়গা থেকে অনেক ব্যস্ত মানুষ, অনেকে অত্যন্ত উচ্চপদস্থ ব্যক্তি। তো সেই জায়গাটা থেকে একটু সময় বের করে 1 ঘন্টা সময় হোক, 1.5 ঘন্টা সময় হোক, 2 ঘন্টা সময় হোক, নিজের মতো করে অবশ্যই আমরা পড়াগুলোকে পড়ে নেব, শিখে নেব, মুখস্থ করে নেব এবং বুঝবো। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নিজের, গ্রুপের মধ্যে আমি আছি, আমার নাম্বার দেওয়া আছে সেখানে, লাস্টে 100 আমার ফটো দেওয়া আছে, মোহাম্মদ মিসবা আমার নাম লেখা আছে। সে জায়গা থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সেখান থেকে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তবুও আমরা চাই প্রত্যেকের পড়া অত্যন্ত চমৎকার ভাবে শুরু থেকেই, আল্লাহ পাকের এত বড় নেয়ামত যে আমাদেরকে আগ্রহ তৈরি করে দিয়েছেন, এই আগ্রহ যেন আমরা ধরে রাখতে পারি।
শয়তানের ওয়াসওয়াসা, নিজের ব্যস্ততার অজুহাত কিংবা মনের যে ধোঁকা, এই ধোঁকা যেন আমাদেরকে না ফেলে। কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়েছেন, এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি অনেক রিস্কের। কেননা শয়তান কখনোই চাইবে না যে আপনি এই বিষয়গুলো শিখেন। ইবলিস তার ইচ্ছা, তার পরিকল্পনা মাফিক সবসময় ধোঁকা দিতে চাইবে। আমরা যেন সে ধোঁকায় না পড়ি, নফসের ধোঁকায় না পড়ি, ব্যস্ততার ধোঁকায় না পড়ি, দুনিয়ার ধোঁকায় না পড়ি। এই জন্য আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেশি বেশি আমরা দোয়া করব, সবসময় ইস্তেগফার এবং দুরূদ পড়বো, এবং আমরা এই পড়াগুলো শিখবো ইনশাআল্লাহ তাআলা। যে আশা করি সকলে আজকের ক্লাস বুঝতে পেরেছেন, এবং সকলে আশা করি আমার একটা কথাও প্রশ্ন বুঝতে ছিল পেরেছেন। ওস্তাদ। জি অবশ্যই বলেন। শব্দগুলো সবগুলাই একরকম লাগতেছে, কিন্তু শাহিদুন, শাহিদানে, সোহাদাউ, এখানে একটু অন্যরকম লাগলো আর কি। যে এটা হচ্ছে শব্দ এক, হ্যাঁ অন্য অন্য শব্দগুলো একই। আমি যদি এটাকে একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে প্রতিটা তিনটা তিনটা যে শব্দ আপনারা পড়েছেন, এই তিনটা তিনটা শব্দের শেষ যে শব্দটা, এই শব্দটা ছিল আপনার বহুবচনের। এটা অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। এটা বহুবচনের শব্দ, এটা বহুবচনের শব্দ, এটা বহুবচনের শব্দ, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। তো আরবিতে বহুবচন বানানোর কতগুলো পদ্ধতি আছে। এর মধ্যে এক পদ্ধতিতে হয়েছে এগুলো কাফিরুন, কাফিরুনা, মুসলিমাতুন, বুঝতে পেরেছেন, মুসলিমুনা। আর সুহাদাও এটা অন্য একটা পদ্ধতিতে হয়েছে, যেগুলো আপনারা ব্যাকরণের মধ্যে শিখবেন ইনশাআল্লাহ তাআলা। সুহাদা ও এটা অন্য একটা পদ্ধতিতে জমা হয়েছে, অর্থাৎ বহুবচন হয়েছে। আপনারা ব্যাকরণের মধ্যে ইনশাআল্লাহ এই পদ্ধতিগুলোও শিখবেন। জি ইনশাআল্লাহ। আমি একটু কথা দিয়ে, আমি প্রথমে ছিলাম না তো, আমার একটু দয়া করে যদি একটু শুরুটা প্রথমে কোথা থেকে শুরু করছি, আমরা এই খালি শব্দ অর্থ দিয়ে আজকে জি শুরু না? জি জি, শব্দ অর্থ থেকেই শুরু। এই যে এখান থেকে আমাদের শুরু, স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, জি জি জি। আবিদুন, আবিদানে, আবিদুনা, আবিদাতুন, আবিদাতানে, আবিদাতুন, বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা শুরু জি জি, করেছি। ঠিক আছে। মুমিনুন, মুমিনানে, মুমিনুনা। জি ও তাহলে আমি এখান থেকে পাইছি, ঠিক আছে জি, ইনশাল্লাহ অসুবিধা নেই। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোড দেয়া হবে না ওস্তাদ? জি, এই নোটগুলো দেওয়া হয়েছে। এগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। যদি কেউ না পেয়ে থাকেন আবারও রেকর্ডটা বলছি। ওস্তাদ জি, ক্লাসের? রেকর্ডও দিয়ে দেওয়া হবে। জি ইনশাল্লাহ, আগামীকাল সকালের মধ্যে আপনারা রেকর্ড পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। জি, এটাও আপনাদের জন্য অত্যন্ত সুখবর। আমি ওইভাবে হাইলাইট করিনি, মানে আমার খেয়াল ছিল না। আপনারা প্রতিটা ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন। প্রতিটা ক্লাসের রেকর্ড আপনারা আসসালামু আগামী আলাইকুম। দিন পেয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমার একটা পরামর্শ ছিল ডিউরিং ক্লাস চলাকালীন সময়ে ওই যে জি অডিও সবার আপনি ওইখান থেকে মিউট করতে পারেন না? জি, অবশ্যই পারি। হ্যাঁ, আমরা প্রত্যেকের এই অডিও যে মিউট আপনি করতে পারি। যখন যখন আপনার বক্তব্য চলবে তখন মনে হয় সবার মিউট করে দিবেন, তাছাড়া অনেকে ওপেন রাখে তখন শব্দ আসে, নয়েজ হয়। জি জি, এই ব্যাপারে আমরা রেকমেন্ডেশন করি। তবু যখন কারো, আমি আজকে দুইজনের মিউট করেছি, দুইজন একজনের জন্য। তো দেখা যায় আমরা প্রথমে বলি, বলার পরে যদি সে বুঝতে না পারে অথবা হয়তো সে খেয়াল করে নাই, তখন আমরা এখান থেকে মিউট করে দেই। ইনশাল্লাহ আপনি যে পরামর্শ দিয়েছেন সুন্দর, যে সকলেরটাই আগে থেকে মিউট করা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। জাযাকাল্লাহ পরামর্শ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এখানে আমাদের ক্লাস শেষ করি, আমাদের ক্লাস টাইম অলরেডি হয়ে গিয়েছে। সকলের কাছে দোয়া চাই এবং সকলের কাছে অত্যন্ত অনুরোধ করছি সকলে ইনশাল্লাহ আমাদের পড়াগুলো শিখবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনিও দোয়া করবেন যাতে আমরা এখানে লেগে থাকি এবং আমাদের সময় জি বরকত দেয়, এবং ইনশাল্লাহ। আল্লাহ তাআলা জি যেন আমাদের ইনশাল্লাহ, সেই আপনাদের জ্ঞান সকলের দান সাথে করেন। আমিও আছি। আপনাদের প্রতিটা ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমি থাকবো ইনশাল্লাহ। ক্লাসের বাইরে পড়া সংক্রান্ত বা পড়া সংক্রান্তর বাইরে ব্যক্তিগত পরামর্শ, যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে পাবেন। আমার নাম্বার দেওয়া আছে গ্রুপে, সেখান থেকে নিতে পারবেন যে কোনো পরামর্শের জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া সালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।